السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وفي حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من دمه شيء؟ قالوا لا يبقى من دمه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال النبي عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى দুষ্টের ফলে লাভ না লস মোকদ্দমাতে আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি। হাদিসটি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের ভিতরে, ইমাম শুআইব আন-নাসাই রাহমাতুল্লাহি আলাইহি নাসাই শরীফের ভিতরে এবং মিশকাত শরীফের ভিতরে ইমাম খতিব তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী ও মুসলিম শরীফের রেফারেন্স দিয়ে হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এসেছে এভাবে: عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحبت عنه عشر خطيئات ورفع له عشر درجات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপর একবার সিজদা করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহমত নাযিল করবেন, ওয়া হাল্লাত আনহু আশরাতিয়াতিন, তার পিছনে 10টি গুনাহ মাফ করে দিবেন, ওয়া রুফিয়া লাহু আশর দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করবেন, ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দিবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সকলেই অন্তরের মহব্বত নিয়ে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা মহব্বতে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মদিনার ওই ফুলবানি পাইলে শোভা বানাইব, সেই সুরের মাঝে নবী গো আপনায় দেখিব, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আপনা করো বান্দা কেউ আপন হবে যে শুয়ে আছে মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
যাচাইবার চাইলে আসবে মাহবুবের দরবার, যাচাইবার চাইলে আসবে মাহবুবের দরবার, চাইবি যাহা পাইবি তাহা, চাইবি যাহা পাইবি তাহা, ওসিলা মুস্তাফা বিধি আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারে গুনাহগারে দরুদে আপনার, গুনাহগারে গুনাহগারে দরুদে আপনার, দয়াম করে তারাইবেন, দয়াম করে তারাইবেন, হাবিবে জাহান মুজিবে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহর ঘর মসজিদে আসা, বসা, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা, ভালো লাগা উজাড় করে অন্তরস্থল থেকে আকাশ বাতাস সমন্বিত করে অন্তরস্থল থেকে সকলে এই কালিমাতে শুকর একবার করে নেই আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমাদের। প্রশংসা করেছি আল্লাহ, লাভ হয়েছে আমাদের। অথচ দুনিয়াতে যদি আপনি কোনো নেতার প্রশংসা করেন, দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের প্রশংসা করেন, প্রশংসিত হবে কে? ওই মানুষ, ওই নেতা। কিন্তু আমরা প্রশংসা করেছি আল্লাহ, প্রশংসিত হয়েছি আমরা, লাভ হয়েছে আমাদের। আর আপনি যদি দুনিয়াতে কোনো নেতা প্রশংসা করেন, ওই নেতা যদি পাপী হয়, খারাপ হয়, চরিত্রহীন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় এবং আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। বলেন নাউযুবিল্লাহ। হাদিসে পাকের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا بدأ الفاسق وبدأ الرب واحتد العرش। رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যখন দুনিয়াতে কোনো পাপীর লোকের প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপী লোকের প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য যখনই আমরা কোনো ব্যক্তির প্রশংসা করবো, কোনো নেতার প্রশংসা করবো, যতটুকু সে প্রশংসা পাওয়ার যোগ্য ততটুকু আমরা করবো। আর আমরা
রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, শুকরিয়া আদায় করেছি, এজন্য আমাদের কেমন লাভ হয়েছে? হাদিসে পাকের ভিতরে তাফসীরে কিতাবে পাওয়া যায় আলহামদুলিল্লাহ একটা নিয়ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দান কোন ব্যক্তি যদি কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় নিয়ামতে একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ একটা নিয়ত হয় আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের বরকতে ওই বান্দার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করি যাচ্ছি অনেক 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 বেশি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত লোকের সরকারের মাথার মতো আপনাদের শাহানশাহের ইসলাম মক্কার মধ্যে মদিনার যুগে উম্মতের কান্দারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মন থেকে রাসূলের প্রতি মহব্বত নিয়ে একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল বসীর শাকিয়ুল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোন মজলিসে যদি আমার নাম নেওয়া হয়, কোন ব্যক্তির কাছে যদি আমার নাম নেওয়া হয়, ওই ব্যক্তি আমার নাম শোনার পর যদি আমার উপর একবার খুশি পাঠ না করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ওই ব্যক্তির মতো কি ওই ব্যক্তির মতো কৃপণ পৃথিবীতে আর কেউ নাই। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উম্মত না ভালোবাসার উম্মত? জবাব দেন একা, দুটি উম্মত না ভালোবাসার উম্মত? এই জন্য করে মহাব্বত নিয়ে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে আমরা আরেকবার খুশি হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন মানব জাতির বিভিন্ন সমস্যা সমাধানের প্রেক্ষাপটে দীর্ঘ 23 বছর যাবত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একখানা মহান গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। যেই কোরআনের সংস্পর্শে এসে বস্তুটা ঠিক হয়েছে, সঠিক পথে দেখা কঠিন পাথরের মানুষ রূপান্তরিত হয়েছে পুষ্টি পাথরে। সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের খেদমতে সূরা হুজের 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনে করেন, আমি এই সূরা হুজের 114 নম্বর আয়াত সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজের 114 নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিনের দুই অংশে, ওয়া যুলাফান মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। কেন এই নামাজ আদায় করবা? কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই নামাজের দ্বারা তোমাদের যে নেক অর্জিত হবে, যে গুণ অর্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক সমূহ দ্বারা তোমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা উপদেশকারীদের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা দিনের দুই অংশ নামাজ আদায় করো। দিনের দুই অংশ বলতে তাফসীর কিতাবে মুফাসসিরগণ লিখেছেন, দিনের দুই অংশ প্রথম অংশ ফজরের নামাজ এবং দ্বিতীয় অংশে যোহর এবং আসরের নামাজ, এবং রাতের কিছু অংশ বলতে মাগরিবের এবং এশার নামাজকে বোঝানো হয়েছে। এই নামাজ আদায় করলে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের দ্বারা যে পূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণ দ্বারা তোমাদের পাপসমূহ দূরীভূত করে দিবেন। সম্মানিত হাজিরিন, এখন আমরা এই আয়াতের শানে নজুল জানবো হাদিস শরীফ থেকে। হাদিসে ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না রাজুলান আসলামা মিন ইমরাতি মুগলাতান ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأنزل الله تعالى أقم الصلاة طرفي النهار وزلفا من الليل হাদিসে পাকের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটি মারাত্মক গুনাহ করে ফেলেছি কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মারাত্মক গুনাহ মাফ করবেন এই গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে তওবা আছে কিনা তখন এই কি গুনাহ করেছে মারাত্মক গুনাহটাকে হাদিস শরীফে উল্লেখ আছে আমি এখানে বললাম না তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না তখন ওই সাহাবী ওই যুবক আবার বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় একটি গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই গুনাহের জন্য কোনো তওবা আছে কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জবাব দিলেন না বারবার ওই যুবক জিজ্ঞেস করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব নাই এমন সময় আসরের বন্ধ হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বললেন আযান দাও মুয়াজ্জিন আযান দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন ওই গুনাহগার যুবক রাসূলের সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর ওই যুবক আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মারাত্মক একটি গুনাহ করে ফেলেছি এই গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কোনো তওবা আছে কিনা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে যুবক তুমি কি আমার সাথে নামাজ পড়ো না তুমি কি আমার কাছে নামাজ পড়ো না এই নামাজ এমন নামাজ এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিয়েছেন সম্মানিত হাজিরিন এই ঘটনাকে কেন্দ্র করে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত সম্মানিত হাজিরিন আমরা এখন হাদিস শরীফের ভিতরে জানবো এই নামাজের দ্বারা কিভাবে গুনাহ চলে যায় হাদিসে পাকের ভিতরে এভাবে হাদিস এসেছে عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من دمه شيء قالوا لا يبقى من دمه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا حضرت ابو هريره رضي الله تعالى عنه رسول اكرم صلى الله عليه وسلم জানিয়ে দেন সাহাবীদেরকে বললেন হে সাহাবারা তোমাদের ঘরের নিকট যদি একটি পুষ্করিণী থাকে একটি নদী থাকে একটি নহর থাকে ওই পুষ্করিণীতে যদি কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা সাহাবায়ে কেরাম প্রশ্ন করে জবাব দিলেন ক্বালু লা ইয়াবকা মিন দারবিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন ব্যক্তি যদি দৈনিক একটি পুষ্করিণীতে 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা অবশ্যই থাকতে পারে না তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال فذلك مثل الصلوات الخمس এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরূপ কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতের সাথে আদায় করে যেমনি ভাবে একটি পুষ্করিণীতে 5 বার গোসল করলে একটি পুষ্করিণীতে দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে যেমনি ময়লা অবশিষ্ট থাকতে পারে না আমার রাসূল জানিয়ে দেন তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ওয়াক্ত মতো কোনো ব্যক্তি যদি আদায় করে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না সম্মানিত হাজিরিন যেমনি ভাবে গোসল দ্বারা 5 বার দৈনিক 5 বার গোসল করে যেমনি ভাবে ময়লা গুলো পানির সাথে মিশে যায় তেমনি ভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের দ্বারা গুনাহগুলো দূর করে দেন এখন আসুন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি প্রিয়
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আ'মাল আহাব্বা ইলাল্লাহ, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি প্রিয়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu li waqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করলে সবচেয়ে অধিক যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অধিক গুনাহ। তখন রাসূল জানিয়ে দেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নিজের ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ভিডিও জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এখন দেখুন, কোরআন মাজিদে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ইবাদতের কথা, তারপর বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইবাদত নামাজ ফরজ করে দিয়েছেন, আল্লাহর ইবাদতকে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে ফরজ করে দিয়েছেন। তারপর ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপর তোমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অধিক প্রিয় কোন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক নম্বর প্রিয় আমল হলো as-salatu waqtiha, ওয়াক্ত নামাজ আদায় করা। দুই নম্বর বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত হাজিরিন, এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ওয়াক্ত আদায় করে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।